আজকের দিনটা কাউন্ট করলে যে 6 দিনে পড়তে যাবে। কথা বলছি মালদা সীমান্ত নিয়ে। সেই মালদা সীমান্তে ব্যাপক উত্তেজনা। গত 5 দিন ধরে আমরা দেখছি মালদার সুখদেবপুর সীমান্ত, সেখানে ফসল লুট হয়ে যাওয়া আটকাতে সাধারণ মানুষ তারা কাঁটাতার লাগাচ্ছিলেন, কিন্তু তখন থেকে একদম শুরুর দিন থেকে তারা বারবার বাধাপ্রাপ্ত হন। তাদের সঙ্গে লাগাতার বচসা কাদের? বর্ডার গার্ড বাংলাদেশের। বিজিবির উস্কানি এবং মালদার সুখদেবপুর সীমান্তে সেখানে কাঁটাতার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ। লাগাতার সেই ছবি আপনাদের দেখিয়েছি। যদি কাঁটাতার সেখানে না লাগানো হয় তাহলে স্থানীয়রা তারা আশঙ্কা করছেন যে এভাবে দিনের পর দিন অনুপ্রবেশ হতে থাকবে, দিনের পর দিন তাদের ফসল লুট হতে থাকবে। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, ইতিমধ্যেই আমরা দেখেছি ফ্ল্যাগ মিটিং হয়েছে, আমরা দেখেছি যে সেখান থেকে একটা সলিউশন বের করার চেষ্টা হয়েছে, কিন্তু তারপরেও কেন কাঁটাতার লাগানো যাচ্ছে না? দেখো, আজ নিয়ে 5 দিন টানা 5 দিন ধরে বন্ধ কাঁটাতার তৈরির কাজ। এখনো পর্যন্ত দুই বাহিনীর তরফে কোনো সম্মতি বা সমাধান সূত্র বের হয়নি। আমরা দেখেছি যে এর মধ্যেই বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিং হয়েছে দুই দেশের বাহিনীর তরফে, কিন্তু এখনো পর্যন্ত বিজিবি নিজেদের অবস্থানে অনড়, আর তাই তারা সীমান্তে কাঁটাতারের ফেন্সিং তৈরিতে আপত্তি জানিয়ে আসছে একই রকমভাবে। প্রথমে কোম্পানি কমান্ডেন্ট পর্যায়ে মিটিং হয়েছে, পরে ডিআইজি পর্যায়ে মিটিং হয়েছে, আইজি পর্যায়ে পর্যন্ত গেছে, কিন্তু কোনো স্তরেই কোনো ফয়সালা হয়নি। একই রকমভাবে অনড় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডস। একই অবস্থান বাংলাদেশের তদারকি সরকারের। আর সব কিছুর মিলিত প্রভাব যে এর আগের সরকারের আমলে যেভাবে সার্ভে করা হয়েছিল, মাটি উঁচু করে ফেলে রাখা হয়েছিল, এরপর সীমান্তে কাঁটাতার পোতা শুরু হলো। আর তখনই আপত্তি, যেখানে 6 মাস আগেই যখন এই আগের কাজগুলো হয়েছিল তখন কিন্তু কোনো রকম আপত্তি করা হয়নি। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 17 তারিখ নাগাদ এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে পারে বিএসএফ। সেটা উভয় দেশের সম্মতিতে হতে পারে, অথবা সম্মতি ছাড়া বিএসএফ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তবে এই গ্রামবাসীরা জানাচ্ছেন তারা কিন্তু যে কোনো মূল্যে কাঁটাতারের বেড়া চাইছেন, কারণ এই ফসল লুট, অনুপ্রবেশ, চোরাচালান দীর্ঘদিনের সমস্যা, বছর বছর এই সমস্যায় তারা ভুক্তভোগী। আর সুখদেবপুরের মানুষ বলছেন, আমাদের ভূখণ্ডে কেন আমরা কাঁটাতারের বেড়া তৈরি করতে পারবো না? বিএসএফ এই মুহূর্তে বর্ডারে কোনো এপারে বাসিন্দাদেরকেও যেতে বারণ করেছে। বেশ নজর থাক। 5 দিন থেকে কাজ বন্ধই আছে, কাজ চলছে না। খুব মিটিং টিটিং উভয় পক্ষ করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা আসেনি। গ্রামবাসী তো চাইছি যে কি তাড়াতাড়ি হয়ে যাক, হলেই ভালো। আমাদের চুরি হয়ে যায়, গরু মোষ বাধা থাকে, রাত্রেবেলা চুরি করে নিয়ে চলে যায়। যদি হয়ে যায় তার কাটার বেড়া, তাহলে তো আমাদের সুরক্ষিত থাকবো আমরা। তার বেড়াটা হয়ে গেলে আমাদের ফসলটা ভালো থাকবে, ক্ষতি হবে না, চোরাচালানটা বন্ধ হবে। কাঁচা কালাই কেটে আনতে হয়, পাকাইতে পারি না কলাই কেটে নিয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিনের সমস্যা। তার বেড়াটা না থাকাতে আমাদের বেশি ক্ষতি হচ্ছে। বেড়ার কাজ তৈরি বন্ধ হয়ে গেছে, যেন তাড়াতাড়ি হয়, সরকার যেন তাড়াতাড়ি আমাদের ভাবে। বেড়ার জন্য আমরা দরকার হলে আমরা গ্রামবাসী, দেশবাসী, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, তৈরি আছে সব সময়। আমাদের বিএসএর সঙ্গে কথা হয়েছে যে এখন আপাতত কাজ বন্ধ থাকবে, 17 তারিখের পর কাজ শুরু হবে। ওরা ফসলকে নিয়ে চলে যাচ্ছে, হয়তো কোনো মেশিন টেশিন আছে ওগুলা নিয়ে চলে যাচ্ছে। বিএসএফ পাহারা দিচ্ছে, কিন্তু বিডাররা সবসময় বাংকার তৈরি করে প্রস্তুতি নিয়ে আছে। আমরা গ্রামবাসী সবসময় বিএসএফ কে সহযোগিতা করতে প্রস্তুত আছি। বিএসএফ ওরা বলছে উপর মহল থেকে যখন আলোচনা আসবে তখন আমরা কাজ শুরু করবো। তাড়াতাড়ি আমরা চাই যেন তাড়াতাড়ি হয়ে যাক। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিই। শেখ হাসিনা তিনি কি বাংলাদেশে ফিরছেন, দেশে ফিরছেন শেখ হাসিনা? এই কথা বলছি তার কারণ একটা জল্পনা উস্কে দিয়েছেন আওয়ামী লীগ নেতা। কি বলেছেন তিনি বলেছেন সম্ভাবনার কথা, মার্চের আগেই দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। শুনবো আগে বক্তব্য। আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে, এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে।
আপনারা জানেন যে গত 6ই আগস্ট মানে 2024-এর 6ই আগস্ট দেশ ছাড়া হন শেখ হাসিনা। শেখ হাসিনা ছেড়ে যাওয়ার পর থেকে আমরা যদি ঘটনাক্রমগুলো দেখি তাহলে চরম আনরেস্ট আমরা বাংলাদেশে দেখেছি। এখন সেখানে তদারকি সরকার রয়েছে, আমরা দেখেছি গণ অভ্যুত্থান, আমরা দেখেছি যে সেখানে সংখ্যালঘু নিধন চলছে। এরকম একটা সময়ে, এরকম একটা আবহে শেখ হাসিনা যদি ফেরেন তাহলে কি হতে পারে, আর প্রেক্ষিতটা কেন এত জোরালো হচ্ছে এই আওয়ামী লীগ নেতার বক্তব্যে? কথা বলে জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, যিনি কথাটা বলছেন তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শফিউল আলম চৌধুরী নাদিম। তার এই বক্তব্যে যখন তিনি বলছেন মার্চের আগেই দেশে ফিরতে পারেন হাসিনা, এটা অবশ্যই ওই দেশের মানুষের একাংশের আপাতত মনে হওয়া স্বাভাবিক, কেননা আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের আবার পুনরুজ্জীবিত করতে এই ধরনের ভোকাল টনিক দেয়া হচ্ছে, নাকি আন্তর্জাতিক মহলের একটা বড় হাত রয়েছে এর পেছনে, সেই নিয়ে কিন্তু জল্পনা ইতিমধ্যেই বাড়ছে। কেননা এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশের, তুমি যে কথা বলছিলে যে তদারকি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু অশান্তি কোনো জায়গায় থামেনি, বরং যে যে জায়গাতে সংখ্যালঘু আগে যারা অনেকটা নিশ্চিন্ত ছিলেন, মাঝে মধ্যে এক একটা খবর আসতো বিভিন্ন সংখ্যালঘুদের উপর আক্রমণে, সেইখানে কিন্তু এখন তুলনামূলক সেই সংখ্যাটা অনেক বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্ষেত্রে যখন একদিকে আমেরিকাতে ট্রাম্প কিছুদিনের মধ্যেই শপথ গ্রহণ করতে চলেছেন, তার ঠিক আগেই এই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের এই রকম একটা হুঁশিয়ারি কার্যত, সেটা কিন্তু অনেকাংশেই তাৎপর্যপূর্ণ বলে আন্তর্জাতিক মহল মনে করছে। রুমেলা, বেশ। আর যিনি হাসিনা দেশে ফিরতে পারেন এ কথা বলেছেন তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিম। তার এই বক্তব্যের পাশাপাশি তিনি আরো বলছেন যে হ্যাঁ, সরকারে থাকাকালীন বেশ কিছু ভুল হয়েছে এবং সে কারণে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতেও দ্বিধাবোধ নয়। আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের ভুল ভ্রান্তি ছিল, আমরা সেই ভুল ভ্রান্তিগুলো অস্বীকার করব। সরকারি দল ভুল তো অবশ্যই হয়েছে, যে সমস্ত নির্দিষ্ট অভিযোগ বা ভুলগুলো থাকবে দেশের মানুষের কাছে, জাতির কাছে, আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে আমরা কোনো দ্বিধাবোধ করব না। এবার বিএনপি নেতা মির্জা আব্বাসের কথায় আসি, কিন্তু তিনি এমন কি বললেন যা নিয়ে সত্যিই কথা হতে পারে। তিনি আবারও একটা হাস্যকর মন্তব্য করেছেন। আসলে আমরা জানি ওপার বাংলায় একের পর এক হাস্যকর মন্তব্য চলছে। বাংলাদেশে যে চরম আনরেস্টের কথা বলছিলাম না, এই মির্জা আব্বাস তিনি বলছেন আসলে এর জন্য নাকি দায়ী ভারত, ভারতের উস্কানিতেই নাকি সেখানে অশান্তি হচ্ছে। বাংলাদেশে যদি অশান্তি চরমে পৌঁছয় তাহলে নাকি ভারতও শান্তিতে থাকবে না। কি বলছেন শুনুন একবার। হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন হয়েছে, চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি তো বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে। এখানে আজকে এখানে আগুন, সেখানে আগুন, তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমি শুধু ভারতের উদ্দেশ্যে একটি কথাই বলবো, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন।